তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি? এইচ. ইম্পেরিয়াল ব্যাংক অফ চায়না কবে প্রতিষ্ঠিত হয়? আই. 8 ট্রায়াগ্রাম সেক্ট কি? জে. ডাবল 10 রাইজিং কি? কে. ইস্ট অ্যান্ড ওয়েস্ট দেয়ার সিভিলাইজেশন অ্যান্ড ফিলোজফিস বইটির রচয়িতা কে? এল. 3 প্রিন্সিপাল অফ পিপল কি? এম. জনগণের পথ বলতে কি বোঝো? এন. সাংহাই ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয়? ও. হোয়ামপুয়া মিলিটারি একাডেমি কি? এবার মান 5-এর প্রশ্ন। মান 5-এর প্রশ্ন 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন এ নম্বর, প্রাক আধুনিক চীনের রাজনৈতিক সংগঠন সম্পর্কে টিকা লেখো। বি. চুক্তি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। সি. চীনের 1911 বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। ডি. বক্সার প্রোটোকলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ই. শত দিবসের সংস্কার সম্পর্কে টিকা লেখো। এফ. চীনের ইতিহাসে মাও সে তুং এর অবদান আলোচনা করো। এবার মান 10। মান 10-এর দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন এ নম্বর, দ্বিতীয় আফিম যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। বি. চীনে সমরনায়কদের শাসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সি. চীনের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে চিয়াং কাই শেক এর মূল্যায়ন করো। ডি. গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এটা হলো তোমাদের অপশন এর প্রশ্ন। এবার অপশন বি। অপশন বিতে আছে হিস্ট্রি অফ জাপান ফ্রম মেইজি রেস্টোরেশন টু ওয়ার্ল্ড ওয়ার 2। এখানকার 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 2 নম্বরের প্রথম প্রশ্ন এ নম্বর, শোগুনতন্ত্র কি? বি. সাতসুমা ও চোসু কারা। সি. চার্টার ওথ বলতে কি বোঝো? ডি. কাইশিন্টো কে কবে প্রতিষ্ঠা করেন?
ই মেইজি শিল্পনীতির দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এফ কবে কাদের মধ্যে ত্রিপাক্ষিক অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়? জি কোন চুক্তি দ্বারা এবং কবে প্রথম চীন জাপান যুদ্ধের অবসান ঘটে? এইচ জাতিসংঘ কেন ও কবে লিটন কমিশন নিয়োগ করে? আই হ্যারিস চুক্তির শর্ত কী ছিল? যে মেইজি সংবিধান কবে প্রবর্তিত হয়? এই সংবিধানের খসড়া রচনার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? কে পূর্ব এশিয়ার জাপানি মনরো ডক্ট্রিন বলতে কি বোঝো? এল শান্টুং চরমপত্র কি? এম জাপানে কবে প্রথম কারখানা আইন প্রবর্তিত হয় এবং কেন? এন কুরাইতনিমা কি? ও চতুষ্শক্তি চুক্তি কি? এবার মান 5-এর প্রশ্ন, 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন এ নম্বর, টোকুগাওয়া জাপানের সামাজিক গঠন আলোচনা করো। বি মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন এসেছিল? সি 1904 থেকে 5 সালে রুশ জাপান যুদ্ধের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। ডি মেইজি সংবিধান জাপানের জনগণকে কি কি অধিকার দিয়েছিল? ই পশ্চিমী ভাবধারা কিভাবে মেইজি জাপানের আধুনিকীকরণে প্রভাবিত করেছিল? এফ জাপানের ক্ষেত্রে পটাসডাম সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। এবার মান 10-এর প্রশ্ন, দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন এ নম্বর, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মূল কারণগুলি আলোচনা করো। বি মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি বিশ্লেষণ করো। সি জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করে? এই ঘটনায় বিভিন্ন পশ্চিমী রাষ্ট্রের প্রতিক্রিয়া কী হয়েছিল? ডি জাপানের অর্থনীতির বিকাশে উদ্যোগপতিদের ভূমিকা আলোচনা করো। এবার অপশন সিতে আছে ইস্যু অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। এখানকার মান 2-এর প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন এ নম্বর, স্ট্যালিনাইজেশন কথাটির অর্থ কী? বি কমিং ফ্রম কি? সি এশিয়ানের মূল উদ্দেশ্য কী ছিল? ডি 1960 থেকে 65-র মধ্যে কঙ্গো সংকটের প্রকৃতি কী ছিল? ই জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো? এফ তৃতীয় বিশ্ব কি? জি ন্যাটোর প্রধান উদ্দেশ্য কী ছিল? এইচ গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝো? আই OAU এর মূল উদ্দেশ্য কী ছিল? যে তালিবান শব্দের অর্থ কী? কে হো চি মিন কে ছিলেন? তার রাজনৈতিক দলের নাম কি? এল বিশ্বায়ন কি? এম তেল রাজনীতি কি? এন নিউ ডিল নীতি কি ছিল? ও বান্দুং সম্মেলনের গুরুত্ব কি? এবার মান 5-এর প্রশ্ন, মান 5-এর 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন এ নম্বর, 1956 সালের সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল? বি মধ্যপ্রাচ্যে উপনিবেশিকতার কি প্রভাব পড়েছিল? সি 1954 জেনেভা চুক্তির পটভূমি আলোচনা করো। ডি প্যালেস্টাইন সংকটের উদ্ভব ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ই সোভিয়েত ইউনিয়নের পতনের ফলেই কি জার্মান রাষ্ট্রের পুনর্মিলন সম্ভব হয়েছিল? এফ দাতাত সম্পর্কে টিকা লেখো। এবার মান 10-এর প্রশ্ন, মান 10-এর প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে এখানে 4টে আছে, তোমাদের এখানে 2টো লিখতে হবে। প্রথম প্রশ্ন এ নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে বিপ্লব এসেছে, আলোচনা করো। বি বিশ্ব রাজনীতিতে কমিউনিস্ট চীনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। সি 90-এর দশকে সোভিয়েত সমাজতন্ত্রের পতনের কারণ কী ছিল? ডি তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনীতি, সমাজ এবং রাজনীতির ওপর উপনিবেশায়নের প্রভাব কী ছিল?